আসসালামু আলাইকুম। আশা করছি আমার চট্টগ্রামবাসী এবং সবাই আগের চেয়ে অনেক ভালো আছেন। মোটামুটি বৃষ্টির পানি এখন আর নাই, যেহেতু বৃষ্টি পড়ছে না, আর সাথে হলো পানি নেমে যাচ্ছে, কমে যাচ্ছে। তো আশা করছি এখন আগের মতো আর বাঁশখালীবাসী বা সাতকানিয়ার জন্য শুকনা খাবারের তেমন একটা প্রয়োজন নাই। এখন যারা নিয়ে যাচ্ছে বা যারা যাচ্ছেন মোটামুটি দেখে ভালো লাগছে, সবাই তেল ডাল চাল এসব নিয়ে যাচ্ছেন, এবং যারা নিয়ে যাবেন তাদের কাছে অনুরোধ চাল ডাল এসব নিয়ে যাবেন। যাই হোক, আসলে একটা বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি, মানে চিন্তা করলাম যে এটা বিষয়টা একটু শেয়ার করে আপনাদের সাথে। আপনারা অনেকে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আমাদের জন্য টাকা আর্থিক সাহায্য পাঠিয়েছেন, অনেকেই পাঠিয়েছেন। এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, বলছিলাম ক্লিয়ার করব যে আমরা কত টাকা কি পেলাম, কোথায় কি খরচ করলাম। তো আসলে আমরা এখন চিন্তা করতেছি বাঁশখালীর ভিতরের সাইডে কিছু মানুষ আসলে আর্থিকভাবে একটু দুর্বল, যাদের ঘর ভেঙে গেছে, তলিয়ে গেছে, এরকম পরিস্থিতি। তো ওখানে আসলে আমরা চিন্তা করলাম যে কিছু আর্থিক সাহায্য করব। আসলে আমাদের তো মানে এমন কোনো টাকা নাই যে আমরা তাদেরকে পুরো একটি ঘর করে দিব, বা মানে ও ধরনের ক্যাপাসিটি নাই আসলে। বিশেষ করে আমার হাতে এখন নগদ তেমন কোনো অর্থ নাই, যেটা ছিল আমার শুরুর দিকে ব্যয় হয়ে গেছে। তো এখন আপাতত আমি যেটা চিন্তা করলাম, আমরা বন্ধু বান্ধবরা যে মাঝে মধ্যে ট্যুর দেই, ফেসবুকে দেই, দেখেন অনেকেই। তো আমরা ওই ট্যুরের জন্য একটা ফান্ডিং করি, মানে মান্থলি আমরা একটা টাকা জমা রাখি। তো এই টাকাটা আমি হিসাব রাখি, এই টাকাটা থাকে হলো আমার ভাইপো ইমন, মানে আমার বন্ধু যে ইমন, তার হাতে। তো আমি কালকে বিষয়টা তাকে বললাম যে আসলে দেখ, আমরা তো সবসময় ঘুরে ফেরে করে টাকা নষ্ট করি, চল আমরা এই টাকাটা এই জায়গায় ব্যয় করি। এটা আসলে আমার ওকে বলতে দ্বিধা লাগছিল, কারণ এখানে এটা আমরা অনেকজনের টাকা, আমার একজনের না। কি মনে করে এটা চিন্তা করতেছিলাম আসলে। খুশির খবর হলো ও এক কথায় সবাই রাজি, মানে কেউ আর দ্বিতীয় কোনো কথাই বলেনি, সবাই বলছে হ্যাঁ ঠিক আছে, এই টাকাটা এখানে যাক। তো ওই দিক দিয়ে মোটামুটি একটা অ্যামাউন্ট আসবে। আর আমাকে যারা টাকা পাঠিয়েছেন ওখান থেকে আমার কিছু টাকা আমার হাতে আছে, সব টাকা এখনো ব্যয় হয়নি, কিছু টাকা আছে। আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হলো আমার যারা পরিচিত তারা সবাই জানে আমার বন্ধু তহিদের কথা, তার সাথে আমার ভালো একটা সম্পর্ক, সে এখন দেশের বাইরে থাকে। তো আমি যখন চাকরি করতাম না, যখন তার এখানে বিজনেস ছিল, সে আমার জন্য মানে অনেকটা খরচ করতো আর কি, যে আমি যেহেতু আমি বেকার ছিলাম। তো ও যখন বিদেশ গেল, আমি চিন্তা করলাম যে সে যখন বিদেশ থেকে আসবে, আমি তো এখন টাকা আর্ন করি, আমি তাকে একটা বাইক গিফট করব, যেটা সারপ্রাইজ হিসেবে। এটা আমি ওকে কখনো বলিনি। আমার ওইটার জন্য আমি 3 বছর একটা ডিপিএস করেছিলাম একটা অ্যামাউন্টের। তো এটা আমি 1 বছর 9 মাস চালাইছি। এই মাসেরটা ছাড়া, মানে এই মাস এখনো সময় হয়নি, এখনো কাটেনি। তো ওই বিষয়টা আমি, আমার হাতে যেহেতু নগদ টাকা নাই, আমি কি করব বুঝতেছি না। পরে ওর সাথে বিষয়টা শেয়ার করলাম যে বন্ধু, আমার হাতে কোনো নগদ টাকা নাই, তুই আমাকে মোটামুটি এই কাজে বিদেশ থেকে যা পারছস দিছস, এখন আমার এরকম একটা অ্যামাউন্ট আছে, এখন কি করব। এখন সে সাথে সাথে বলতেছে যে আমি বাইক পেয়ে গেছি, মনে কর আমি বাইক পেয়ে গেছি, তুই ওই টাকাটা ওখানে ব্যয় কর। তো ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি কেন কি, আমার আসলে বিষয়টা অনেক খুশি লাগতেছে। কেন আপনাদের সাথে শেয়ার করলে আপনারা উৎসাহিত হবেন। অনেক বন্ধু বান্ধব আমরা আসি না গ্রুপে, যে অনেক টাকা আমরা ঘুরতে গিয়ে নষ্ট করি বা করি, হ্যাঁ। তো ওই টাকাটা আপনারা পারলে এখানে খরচ করেন, অল্প টাকা, এটা আসলে অল্প খরচ করেন, হবে কি আপনি পরবর্তীতে অনেক ঘুরতে পারবেন, কিন্তু এই সময়টা আর পাবেন না, মানুষের পাশে দাঁড়ানোর যে সময়, এটা আর পাবেন না। তো আমরা আপাতত অন্য কোনো কাজ করব না, যে ত্রাণ বা সাহায্য নিয়ে যে জিনিসপত্র কিনে, এটা আমরা আর করব না। আমরা মাঝখানে কালকে বৃহস্পতিবার, আমরা শুক্রবারে ইনশাল্লাহ বাঁশখালীর উদ্দেশ্যে যাব। বাঁশখালী থেকে কিছু মানুষের জন্য মোটামুটি একটা অ্যামাউন্ট আমরা নিয়ে যাব। আমার যেহেতু এই ডিপিএসটা ভাঙলে এবং আমাদের যে অ্যামাউন্ট আসবে, ওটা মোটামুটি একটা অ্যামাউন্ট হবে, যেটা কিছু মানুষের কাজে লাগবে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা শুক্রবারে যাব। আমাকে অনেকজনে বলেছেন আর্থিক সাহায্য করার কথা, যারা পাঠাবেন তারা পাঠিয়ে দিবেন। আর যারা পাঠানোর ইচ্ছা আছে শুক্রবার পর্যন্ত, শুক্রবারের পরে আমাকে কেউ টাকা পাঠাবেন না, কারণ আমি শুক্রবারের পরে আসলে আমার তো ফ্যামিলি আছে, আমার ওই দিক দিয়ে সময় দিতে হবে। আমি শুক্রবারের পরে আর এই নিয়ে আর কাজ করব না। পরে যদি করি, পরেরটা পরে দেখা যাবে, কিন্তু আপাতত শুক্রবারের পরে আমাকে কেউ আর টাকা পাঠাবেন না। আর কারো যদি ইচ্ছা থাকে, যারা আমাকে দিবেন, শুক্রবারের মধ্যে দিবেন। আমি শুক্রবারে ওই সরাসরি টাকাটা আমি হাতেই দিব, ওনাদের হাতেই দিব। আর আসলে
আমার নিজেরও ভালো লাগতেছে, আমার বন্ধুরা অনেক হেল্পফুল, তারা দেখছেন অনেক কষ্ট করছে আমার টিমের লোক, যেটা সত্যি কথা। আমার এই টাকা থেকে যারা আমাকে পাঠিয়েছে বা আমার এই নিজের টাকা থেকে ওরা এক কাপ চাও খায়নি, সবাই নিজের নিজের টাকায় খেয়েছে, মানে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখন আমার কথা হলো অবশেষে মোটামুটি একটা ভালো একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি চট্টগ্রামবাসী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যেটা বললাম যে শুক্রবারের পরে আমাকে কেউ আর টাকা পাঠাবেন না, আমি শুক্রবারের পরে আর এই কাজ করব না। আগামীকাল মাঝখানে একদিন সময় আছে, তো চেষ্টা করব মোটামুটি একটা টাকা দিতে, যেটা দিয়ে তারা হয় ঘরের মেরামতের কাজ বা মোটামুটি যেন একটু বাজার সদাই করে খেতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা আমার আছে। আপনাদের অবশ্যই এগুলোতে আপডেট দিব, দেখবেন, ভিডিও দিব, দেখবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কিছু করার, আপনারাও চেষ্টা করুন ভালো কিছু করার। যারা আমাদের অঞ্চলে এসেছেন, চট্টগ্রামে এসেছেন বাইরে থেকে, সবার কাছে আমরা কৃতজ্ঞ। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, যারা আমাদের সহযোগিতা করেছে টাকা দিয়ে, সময় দিয়ে, প্রবাসী ভাই বোন, আত্মীয় স্বজন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।